মহরম কি? এই মহরম তো একটা বিশেষ মাস, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস হলো এই মহরম। এই মহরমটাকে নিয়ে কেন এত মানুষরা মাতামাতি করে? ইসলাম ধর্মের প্রধান দুটি উৎসব, দুটো ঈদ, এরপরেই কিন্তু এই দিনটার বহুল গুরুত্ব রয়েছে। শুধুমাত্র ইসলাম ধর্ম না, এটা কিন্তু ইহুদি এবং খ্রিস্টিয়ানের মতো এই আব্রাহামিক রিলিজিয়নে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। এই মহরম মাসের 10 তারিখের দিনটাকে ইহুদিরাও কিন্তু তাদের 63 মাসের 10 তারিখ হিসাবে পালন করে। তারাও কিন্তু এই দিনটাকে বিশেষভাবে পালন করে। এবং কেন পালন করে? এই দিনেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণের ঘটনা কিন্তু ঘটে গেছে। বিভিন্ন নবীদের আমলে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, তাই এই দিনটার গুরুত্ব কিন্তু খুবই রয়েছে। তো কি কি ঘটনাগুলো ঘটেছে আমরা সেগুলোও জানবো। তারপরে পরে এই মুসলিম ধর্ম যে তারা দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে গেছে, একটা শিয়া এবং আর একটা হলো সুন্নি। তাহলে এই শিয়া এবং সুন্নিরা কেন বিভক্ত হলো এই দিনটাকে উপলক্ষ করে? চলুন আজকে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানবো। তো আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। সালাম, আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও আপনারা বুঝতেই পারছেন কি সম্বন্ধে। আজকে আমরা জানবো মহরম নিয়ে। তাহলে এই মহরমটা কি? মহরম হলো ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। এই মাসটা মুসলিমদের কাছে রমজান মাসের পরবর্তীকালে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস। তো এই মাস যে মহরম, এই মহরম শব্দের অর্থ হলো পবিত্র। কুরআনের সূরা তওবার 36 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, মুসলিমদের জন্য বিশেষ 4টি মাসে সমস্ত রকমের যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। তো এই মহরম মাস হলো সেই মাসের একটি। তো এই মাসের 10 তারিখ, সেই 10 তারিখটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আর এই দিনটাকে আরবিতে বলা হয় আশুরার দিন। তো চলুন আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছিল আমরা এখন সেগুলো জেনে নিই। তো এই আশুরা বা মহরম মাসের এই 10 তারিখে কিন্তু এই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, যাকে অ্যাডাম বলা হয়, সেই আদম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছিল। তার পরবর্তীকালে সেই আদম আলাইহিস সালামকে সেই স্বর্গ থেকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এই তারিখে। তাছাড়াও এই দিনেই হযরত নূহ আলাইহিস সালাম, যাকে নোয়া বলা হয় ইহুদি এবং খ্রিস্টান ধর্মতে, সেই নূহ আলাইহিস সালামের সময় কিন্তু একটা মহাপ্লাবন হয়েছিল। গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছিল এবং সমস্ত মানুষ মারা গিয়েছিল, অল্প সংখ্যক কিছু বাদ দিয়ে। তো সেই মহাপ্লাবনটাও কিন্তু এই দিনেই ঘটেছিল। পরবর্তীকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কিন্তু এই মহরম মাসের 10 তারিখেই ঘটেছিল। তার পরবর্তীকালে এই ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ, সে কিন্তু হারিয়ে গিয়েছিল এবং এই দিনেই কিন্তু তাকে পাওয়া গিয়েছিল খুঁজে। তার পরবর্তীকালে আমরা দেখেছি যে এই ইয়াকুব আলাইহিস সালামের 12টা পুত্র ছিল। এই পুত্রদেরকে বনি ইসরাইলি বলা হতো এবং তাদেরকে কিন্তু নির্বাসিত করা হয়েছিল সেই ফেরাউনের কাছে, যে ফেরাউনের আন্ডারে তারা ছিল। এই ফেরাউনের আন্ডার থেকেই কিন্তু মুসা আলাইহিস সালাম তাদেরকে মুক্তি দিয়েছিলেন এই দিনেই। এবং তাদেরকে উদ্ধার করার পর নীল নদ দিয়ে মাঝে রাস্তা তৈরি করে এই কনান প্রদেশে সেই বনি ইসরাইলীদেরকে নিয়ে এসেছিল। এবং ওই নীল নদেই কিন্তু ফেরাউনের মৃত্যু ঘটেছিল এই বিশেষ 10 তারিখেই। আর মুসা আলাইহিস সালামকে কিন্তু ইহুদিরা তাদের প্রধান নবী হিসাবে মানে, আর সেই জন্যই তারাও কিন্তু এই দিনটাকে বিশেষ গুরুত্বের সঙ্গে মানে। তারা এই দিনে বিশেষ করে রোজা পালন করে। তাছাড়াও এই দিনে তারা গোসল করে না, কোনো রকমের জুতো পরে না এবং সমস্ত রকমভাবে পবিত্রতা অর্জন করে। তাছাড়াও তারা দিনে 25 ঘন্টা কোনো কিছু না খেয়ে থাকে। তো এই দিনটাও তাদের কাছে বিশেষ গুরুত্ব রয়েছে। তারও পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ইউনুস নবী যিনি ছিলেন, সেই ইউনুস নবীকে কিন্তু একটা মাছে খেয়ে নিয়েছিল এবং মাছের পেট থেকে তিনি পরিত্রাণ পেয়েছিলেন এই বিশেষ দিন, যেটা মহরমের 10 তারিখ ছিল। এবং তারও পরবর্তীকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম, যিনি কিন্তু অনেক রোগের মধ্যে ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, সেই রোগ থেকেও তিনি এই দিনেই মুক্তি পেয়েছিলেন। তাছাড়াও বলা হয় হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে জেসাস বলা হয়, সেই জেসাস খ্রাইস্ট, তিনিও কিন্তু এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়াও সর্বোপরি সর্বশেষে বলা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ইসলামের তৃতীয় ইমাম হোসাইন এই দিনেই কিন্তু শাহাদাত বরণ করেন বা তার মৃত্যু হয় সেই কারবালার প্রান্তরে। আর এই কারবালার যে ঘটনা, সেটা নিয়ে কিন্তু মুসলিমদের মধ্যে দ্বিধাবিভক্ত রয়েছে। এটাকে কেন্দ্র করেই তাদের মধ্যে শিয়া এবং সুন্নির গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। শিয়ারা মনে করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীকালে যদি কেউ মুসলিমদের নেতা হতে পারে তাহলে সেটা হবে হযরত আলী, তার কারণ তিনি কিন্তু তার জামাই ছিলেন। এবং তার পরবর্তীকালে এই হযরত আলীরই বংশধর যারা ছিল ইমাম হোসেন এবং হাসান, এরাই কিন্তু তার উত্তরসূরি হওয়ার যোগ্য দাবিদার। কিন্তু অপরপক্ষে সুন্নিরা মনে করে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিল 4 নম্বর খলিফা। তার আগে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খলিফা হিসেবে মানে। তো এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলতে থাকলেও শিয়ারা কিন্তু তাদের প্রমাণস্বরূপ হিসাবে তিরমিজি শরীফের 3723 নম্বর হাদিস, যেখানে নবীজি বলেছেন যে আমি হলাম জ্ঞানের শহর এবং হযরত আলী হলো সেই শহরের দরজা, এইটা প্রমাণস্বরূপ হিসাবে তারা দিয়ে থাকে এবং বলে যে হযরত আলী হলো সবচাইতে উত্তরসূরিদের মধ্যে যোগ্য উত্তরসূরি। তো আমি যে আপনাদেরকে এতগুলো ঘটনা বললাম যেগুলো এই দিনে ঘটেছে, তার মধ্যে কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউন এবং এই ইমাম হোসাইনের ঘটনা ছাড়া
বাকি ঘটনাগুলোর কিন্তু বিশ্বস্ত কোনো প্রমাণ পাওয়া যায় না যে এগুলো ঘটেছিল কিনা। তো আমরা এখন এই মহরম সম্বন্ধে জানবো। এই মহরমটাকে আসলেই বলা হয় আশুরা। আশুরা হলো এই মহরম মাসের 10 তারিখকে বলা হয়। তো এই আশুরা শব্দের অর্থও কিন্তু দশম, মানে দশম দিনকেই বোঝায়। এই আশুরার এখন যে মুসলিমদের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণের বিষয়টা হলো যে শিয়ারা মনে করে যে এই দিনে এই ইমাম হোসাইনকে যে শিরোচ্ছেদ করা হয়েছিল 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে, যেখানে ইয়াজিদ বাহিনী এই ইমাম হোসেনের শিরোচ্ছেদ করে দিয়েছিল। তো সেই জন্য তারা কিন্তু সেই ইমাম হোসেনের কবরকে জিয়ারত করে, সেখানে গিয়ে তারা অস্ত্রপাত করে এবং কবর দর্শন করে আসে। অপরপক্ষে সুন্নিরা এই দিনটাকে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে বলে যাওয়া হযরত মুসা আলাইহিস সালামের মুক্তি দিবস এবং বনী ইসরাইলীদের মুক্তি দিবস হিসাবে সেই দিন সেই বনী ইসরাইলীরা একটি রোজা করেছিল বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মদিনায় গিয়ে দেখেছিলেন এবং তিনি তখন সেই সমস্ত সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ইহুদিরা যেহেতু সেই দিনে একটি রোজা করছে তাই আমরা 2টি রোজা করব এবং তার সঙ্গেও আমরা সেই দিনে দুঃখ পালন করব। এইটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নির্দেশ দিয়েছিল, যার প্রমাণস্বরূপ আমরা সহিহ বুখারী শরীফের 3397 নম্বর হাদিসে কিন্তু এই ঘটনাটির উল্লেখ পেয়ে থাকি। এই ঘটনাটা কিন্তু আমরা ওল্ড টেস্টামেন্ট বা ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ তোরাতেও উল্লেখ পেয়ে থাকি, যেখানে বলা হয় যে এই কৃতদাস হিসাবে ছিল যে বনী ইসরাইলীরা ফেরাউনের কাছে, সেই ফেরাউনের কাছ থেকে কিন্তু তারা মুক্তি পেয়েছিল দীর্ঘ কষ্টে জীবনযাপনের পর। তাই এই সমস্ত উম্মতদেরকে এই দিনটাতে দুঃখ এবং ভারাক্রান্তের সঙ্গে কিন্তু কাটানোর কথা বলা হয়ে থাকে। এই ঘটনাটা ওল্ড টেস্টামেন্ট বা তোরা গ্রন্থে কিন্তু ইয়াম কিপুর দিবস হিসাবে উল্লেখিত রয়েছে। তো চলুন এখন আসা যাক মুসলিমদের বর্তমান যে রীতিনীতি এই মহরমকে নিয়ে ছড়িয়ে রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। তো এক পক্ষে সুন্নিরা এই দিবসে 2টো রোজা পালন করে এবং তারা শোক পালন করে। তো অপরপক্ষে আমরা যেটা সবচেয়ে বেশি আলোচিত এবং দেখতে পাই রাস্তাঘাটেও বিভিন্ন রকমের তাজিয়া বা মিছিল হয় এই দিবসকে উপলক্ষ করে, সেটা মূলত শিয়ারা পালন করে থাকে, যেটার ইতিহাস সম্বন্ধে আমি আপনাদেরকে এখন অবগত করব এবং সেটার কিন্তু একটা বিশেষ ইতিহাস রয়েছে। চলুন আমরা এখন সেই ইতিহাস সম্বন্ধে জেনে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর এই ইসলামিক দুনিয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়, সেখানে খলিফাদের রাজত্ব শুরু হয়। সেই খলিফাদের মধ্যে তৃতীয় খলিফা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুই কিন্তু সৃষ্টি করেছিলেন উমাইয়া বংশ এবং এই উমাইয়ারাই কিন্তু সমস্ত তখন আরব অঞ্চলটাকে শাসন করত। সেই সময় এই উমাইয়াদের প্রধান যে শাসক ছিল সে ছিল ইয়াজিদ এবং ইয়াজিদ শাসন করত সিরিয়ার দামেস্ক থেকে গোটা এই আরব অঞ্চলটাকে। তখন ইয়াজিদ মদিনার যে অঞ্চলপতি ছিল সেই অঞ্চলপতিকে দিয়ে একটা বার্তা পাঠায় ইমাম হোসেনের কাছে যে তাদেরকে অনুগত স্বীকার করতে হবে ইয়াজিদের কাছে। কিন্তু ইমাম হোসেন এই প্রপোজাল গ্রহণ করতে অস্বীকার করেন এবং তিনি বলেন যে এই ইয়াজিদ বাহিনী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিত্যাগ করেছেন, তাই তিনি মদিনা ছেড়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীকালে গোপন সূত্রে তিনি খবর পান যে মক্কাতেও নাকি তাকে মারার জন্য গুপ্তচর নিয়োগ করা হয়েছে। তার ফলে ইমাম হোসেন সেই মক্কার পবিত্রতা রক্ষা করার জন্য তিনি সেখান থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন, যে কুফার মানুষরা কিন্তু তাদেরকে ভালোবাসত এবং তাদের ইমাম হিসাবে গ্রহণ করেছিল। কিন্তু ইমাম হোসেন তার সঙ্গী সাথীদের নিয়ে যখন কুফায় পৌঁছান তখন তিনি দেখেন যে তার দূত মুসলিম ইবনে আখিল কুফায় নিহত হয়েছেন সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনীর দ্বারা এবং তিনি এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনীর মুখোমুখি হন। সেই সেনাবাহিনী ইমাম হোসেনকে বলে যে আপনি এই কুফার রাস্তা দিয়ে যেতে পারবেন না, তাই আপনি আপনার রাস্তা পরিবর্তন করুন এবং আপনি কারবালার রাস্তার দিকে যান। কিন্তু কারবালায় পৌঁছে ইমাম হোসেন দেখেন যে তাকে সেনাবাহিনী এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়েছেন যেখানে কিন্তু পানি পাওয়া খুব কষ্টসাধ্য, সেখানে ফুরাত নদীর পানি পাওয়া সম্ভব নয়। আর সেই সুযোগে ইয়াজিদের তৈরি অঞ্চলপতি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই কুফার সেনাবাহিনীর যে প্রধান ছিল উমর ইবনে সাদকে বলেন যে ইমাম হোসেনকে আরেকটা সুযোগ দেওয়ার, যে তিনি যেন ইয়াজিদের অনুগত্য গ্রহণ করেন। যদি তিনি এই অনুগত্য গ্রহণ না করেন তাহলে তাকে কিন্তু সেই ফুরাত নদীর পানি গ্রহণ করতে দেওয়া হবে না, যার ফলে তারা পানির তেষ্টায় কিন্তু মৃত্যুবরণ করবে। অপরপক্ষে আমরা দেখতে পাই উমর ইবনে সাদ কুফাই সেনাবাহিনীকে যুদ্ধ করার উদ্দেশ্যে সাজাতে শুরু করেন, যার ফলে এই কারবালার যুদ্ধ, যেটা 10ই অক্টোবর 680 সাল অর্থাৎ 10ই মহরম 61 হিজরিতে সম্পন্ন হয়েছিল, যেটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্থায়িত্ব হয়েছিল, যেখানে ইমাম হোসেনের পরিবার সহ তার সঙ্গে থাকা মোটামুটি 72 জন শিশু, মহিলা এবং তার পুরুষ সঙ্গী সবাইকে সেখানে হত্যা করা হয়েছিল। এই ইমাম হোসেনের তো শিরচ্ছেদ করা হয়েছিল, আর সেই দিনটাকে কিন্তু এই গুরুত্ব সহকারে পালন করা হয় এবং তার সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের বোন জয়নাবকেও কিন্তু কৃতদাস স্বরূপ দামেস্কের সমস্ত মহিলাদের সঙ্গে আটকে রাখা হয় বন্দি অবস্থায়। তো ইমাম হোসেন এবং তার সঙ্গী সাথী সহ তার পরিবারের যে এই মৃত্যু, আর এই মৃত্যুর জন্যই কিন্তু একটা সংখ্যক মানুষ এই দিনটাকে বিশেষভাবে পালন করে। তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান, যেমন আজহারি অনুষ্ঠান, যেটাকে আজাই হুসাইন নামেও ডাকা হয়, সেই সভাতে কিন্তু বিভিন্ন ধরনের বিলাপ, মাতাম, এরকম ধরনের শোক প্রকাশ করা হয় এবং এই যে ইমাম হোসেন এবং তার পরিবারের সঙ্গে একাত্মতা দেখায় এই সমস্ত মানুষরা তাদের দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। তাছাড়াও আমরা আরেকটা অনুষ্ঠান দেখি, যেটা হলো তুবাইরিজ মিছিল। এটা হলো অসরা অনুষ্ঠানের নাম, যেখানে তুবাইরিজের আশেপাশের লক্ষ লক্ষ লোক
ইমাম হোসেনের মাজারের দিকে 22 কিলোমিটার দৌড়ায় ও মাতাম করে। এই অনুষ্ঠানটিকে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হিসাবেও বিবেচিত করা হয়। তো আমরা দেখতে পাই যে এই সমস্ত অনুষ্ঠান যেটা এই ইমাম হোসেনকে ঘিরে সৃষ্টি হয়েছে, সেই সমস্ত অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল সেই সময়ের উম্মাইয়া থেকে শুরু করে আব্বাসীয় রাজবংশ। এই আব্বাসীয় রাজবংশ কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিবের তৈরি করা একটা বংশ। তো তারও পরবর্তীকালে যে বর্তমান সময়ে বলতে পারেন যে 1991 সাল থেকে 2003 সাল পর্যন্ত কিন্তু ইরাকে সাদ্দাম হোসেনের যে ক্ষমতা ছিল সেই বাদশাসনের সময়ে কিন্তু এই সমস্ত রীতিনীতিকে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবুও সেই সময় প্রচুর মানুষ কিন্তু এই তুবাইরিজকে কেন্দ্র করে বিভিন্ন রকমের তাজিয়া বা বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ইমাম হোসেনের প্রতি একটা ভালোবাসা দেখাতে গিয়ে প্রচুর মানুষ কিন্তু সেদিনে উপস্থিত হয়েছিল, যার ফলে প্রচুর মানুষকে সেই সময় সাদ্দাম হোসেনের নেতৃত্বে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে 2003 সালের পরে এই অনুষ্ঠানটি আবার পুনরায় চালু হয় এবং এই অনুষ্ঠানটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এই দিনেও আমরা আমাদের এলাকায় কিন্তু দেখতে পাই যে বিভিন্ন রকমের মিছিল, তার সঙ্গে সঙ্গে তাজিয়া বের করা হয়, যাতে করে প্রচুর মানুষের গায়ে রক্ত ঝরানো হয়, বিভিন্ন রকমের ধারালো অস্ত্র থাকে। সেই জন্য অনেক এই শিয়া যে পণ্ডিত রয়েছে তারা থেকে শুরু করে যে সুন্নিরা তো অবশ্যই, এরা কিন্তু এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে দূরে থাকতে বলে এবং এগুলো করতে নিরুৎসাহিত করা হয়। তবুও শিয়াদের মধ্যে অনেকেই মনে করে যে এই রকম ধরনের আত্মবিলাপ থেকে শুরু করে যে কান্নাকাটি, এই সমস্তর মাধ্যমে যদি চোখের পানি ঝরানো যায় তাহলে সমস্ত রকমের পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যায়। মুসলিমদের মধ্যে সংখ্যালঘু এই শিয়ারা মনে করে আশুরাই হলো একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভিত্তি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইরানে ইসলামী বিপ্লব, লেবাননে গৃহযুদ্ধ, ইসরায়েলি সামরিক উপস্থিতির বিরুদ্ধে লেবাননে প্রতিবাদ, বা বাহরাইনে 1990-এর দশকে যে বিদ্রোহ ঘটেছিল, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু সেই সময়ের প্রতিবাদ স্বরূপ হিসাবেই ঘটেছিল। তাছাড়াও ইমাম হোসেনের একটা বিখ্যাত উক্তি তারা উল্লেখ করে থাকে যে প্রতিটা দিন আশুরা, প্রতিটা ভূমি হলো কারবালা। তো এই আশুরাকে কেন্দ্র করেই আমরা কিন্তু এই মুসলিমদের মধ্যে শিয়া এবং সুন্নিদের বিভক্তি দেখতে পাই এবং তারা একে অপরের প্রতি প্রতিহিংসাতেও জড়িয়ে পড়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 2015 সালের 24শে অক্টোবর বাংলাদেশের ঢাকায় আশুরা মিছিলের সময় ও মসজিদে 3টি বিস্ফোরণ হয়, এতে প্রায় 80 জন মানুষ মতো নিহত হয়েছিল। তো একদিকে এই সুন্নিরা তাদের রোজা পালন এবং বিভিন্ন ধরনের বিলাপচারিতায় ব্যস্ত থাকলেও শিয়ারা তাদের মতো করে সেই তাজিয়া মিছিল বের করা বা বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে যে প্রদর্শনী দেখায়, তো সেইগুলোর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে এবং তারা তাদের পক্ষে আপন আপন ব্যাখ্যা দিয়ে থাকে। তো আমি আশা করব যে আপনারা এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত ইতিহাস সম্বন্ধে জানতে পারলেন, যেখানে আমি আশুরা এবং মহরম সম্বন্ধে ডিটেলসে বললাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিকে লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের মতামত জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আর সর্বোপরি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের মতামত দিয়ে জানাবেন যে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান। চলুন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে।